চাপা ফুল দেখে এবার আর্য পাগলের মতো হয়ে যায়, ছুটে যায় রাজনন্দিনী রুমের দিকে। যা দেখে অবাক অপর্ণা। হ্যাঁ, প্রিভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মীরার ওইখান থেকে আর্য যখন অপর্ণাকে নিয়ে চলে যাবে, ওই মুহূর্তেই মীরা খুব ভয় পায়। বলছে, না না, তোমরা যেও না, তোমরা গেলে কিভাবে হবে, আবারও তো মেঘরাজ এসে আমার ক্ষতি করে দিবে। যা শুনে অবাক হয়ে যায় আর্য। আর্য তখন মীরার কাছে চলে আসে, বলছে, কি ব্যাপার মীরা, তুমি কি বলছো? মেঘরাজ কেন তোমার ক্ষতি করবে? মেঘরাজ ক্ষতি করলে হয়তো আমার মাকে ক্ষতি করতে পারে, আমার ভাইকে ক্ষতি করতে পারে, আমার ভাইয়ের বউকে ক্ষতি করতে পারে, আর আমার স্ত্রী অপর্ণাকে ক্ষতি করতে পারে, কিন্তু তোমার ক্ষতি কেন করবে বলো? কেন ক্ষতি করবে? তুমি এমন কিছু করেছো, এর জন্যই তুমি ওর শিকার হয়ে গিয়েছো। মীরা, যা শুনে মীরা তো অবাক হয়ে যায়। তখন আর্য আরও বলতে থাকে, শোনো মীরা, তুমি আমার অফিসের একজন স্টাফ, সিনিয়র স্টাফ, এছাড়া তুমি আমার কাছে আর কিচ্ছু না। আর আমার অফিসের স্টাফদের মেঘরাজ কেন ক্ষতি করবে? ও কোনো ক্ষতি করবে না তোমার, বুঝতে পেরেছ? তারপর তুমি সাবধানে থাকবে। তো তাকে নার্স এবং সিকিউরিটি দিয়ে আর্য অপর্ণাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। মীরা যা দেখে অবাক হয়ে যায়। তখন মীরা ওইখান থেকে বাড়িতে চলে যায়। এদিকে অর্ক এবং মানছি পাগলাম শুরু করে দিয়েছে। কিঙ্করও চলে এসেছে। কিঙ্করকে অর্ক বলছে, কিঙ্কর সামনে যেও না, আড়ালে থেকো, ওইখানে বম রয়েছে, তুমিও ব্লাস্ট হয়ে যাবে, আমরা সবাই বিপদে পড়ে যাব। আর কতক্ষণ লাগবে এটা চেক করতে, কখন মানুষ আসবে? তখন কিঙ্কর বলে, এত ব্যস্ত হয়েও না, লোকজন আসছে, পরীক্ষা করবে, বুঝতে পেরেছ? এদিকে মানছি বল, অর্ক চলো না আমরা বেরিয়ে পড়ি, যদি হঠাৎ এটা ব্লাস্ট হয়ে যায় না, তাহলে কিন্তু আমরা মরে যাব, সবাই মরে যাব। অর্ক তখন বলে, কিঙ্কর তাহলে কি আমরা বাইরে বের হয়ে যাব? তুমি কি মনে করো? তখন কিঙ্কর বলে, শোনো, আমি তো বলছি তেমন কিছু হবে না। এখন তোমরা যদি না থাকতে পারো, তোমরা বেরিয়ে যাও, যাও, তোমরা বাইরে চলে যাও। কিন্তু মানছি পাগলামি করে চলেছে, বলছে, অর্ক চলো আমরা চলে যাই। তখন অর্ক বলে, মানছি শোনো, আমার মনে হচ্ছে তেমন কিছু হবে না, আর যদি আমরা মারা যাই তো যাবো, আর বাঁচতে হলে একসঙ্গেই বাঁচবো। মানছি তখন বলে, এই শোনো, আমার না মরার একদম শখ নেই, বুঝতে পেরেছ? চলো। আর তখন কিঙ্কর বলে, হ্যাঁ হ্যাঁ যাও, আমি তো বলছি চলে যাও। তখন মানছি বলে, হ্যাঁ তুমি তো বলেছ ব্লাস্ট হয়ে গেলে সমস্ত বাড়ি ধুলোয় মিশে যাবে, তাহলে কেন যাবে না? কিঙ্কর তখন বলে, আমি বলছি আমি যাব না, কারণ আমার কাছে খুব একটা বিপদ আশঙ্কাজনক মনে হচ্ছে না, আর তোমরা যদি থাকতে না পারো তোমরা চলে যাও, বুঝতে পেরেছ? এদিকে অপর্ণা আর্যকে নিয়ে বাড়িতে চলে আসবে। তখন অপর্ণা বলে, স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আর্য তখন অপর্ণাকে বলে, হ্যাঁ অপর্ণা বলো। তখন অপর্ণা বলতে থাকে, স্যার এই মেঘরাজকে বারবার আপনার জীবনে কেন ফিরে আসে, আর ও কেন ক্ষতি করতে চায় সবার? তখন আর্য বলে, শোনো অপর্ণা, আমি জানি তুমি আমাকে প্রশ্নটা করবে, তোমাকে তো বলেছি মেঘরাজ আমার অতীতের আরেকটা অভিশাপ। তখন অপর্ণা বলে, স্যার এটাই তো জানতে চাচ্ছি, আপনি আমাকে এখনো সবকিছু খুলে বলবেন না? এখন তো আমরা স্বামী স্ত্রী, তাহলে কি আমার জানার কোনো অধিকার নেই? তখন আর্য বলে, এই যে বলে আমরা স্বামী স্ত্রী, তাহলে আমাদের সারাটা জীবন পড়ে রয়েছে। হ্যাঁ, আমরা সব কিছুই সুখ দুঃখ শেয়ার করে নিব, তাই বলে এখন নয় অপর্ণা, অনেক সময় পড়ে আছে, আর তোমার সবেমাত্র বিয়ে হয়েছে। আর তাছাড়া তুমিই তো বলেছ অতীত নিয়ে আমরা কখনোই আর মাথা ঘামাবো না, সামনের দিকে এগিয়ে যাব। তাহলে? তখন অপর্ণা বলে, স্যার বলেছি, কিন্তু যে অতীত বারবার আপনাকে কষ্ট দিচ্ছে, এজন্য আমার খুব খারাপ লাগে স্যার, এজন্যই আমি জানতে চাচ্ছি, আমাকে সব কিছু খুলে বলুন। তখন আর্য বলে, বললাম তো অপর্ণা, তোমার সবেমাত্র বিয়ে হয়েছে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, অশান্তির মধ্যে রাখতে চাই না, তোমাকে আমি সবসময় হ্যাপি রাখতে চাই। যদি তুমি সবসময় অতীতের প্রশ্ন এভাবে তুলো, তাহলে আমি তোমাকে কিভাবে হ্যাপি রাখবো অপর্ণা বলো? আমি নিজেও তো হ্যাপি থাকতে পারবো না, তোমাকেও হ্যাপি রাখতে পারবো না, তাহলে? তখন অপর্ণা বলে, স্যার আমি জানতে চাই, আমি সব কিছু জানতে চাই। তখন বলে, হ্যাঁ জানবে তো, আমি তোমাকে কথা দিচ্ছি, সব কিছু, সব উজাড় করে আমি তোমাকে বলবো, কোনো কিছু চাপা থাকবে না, সব কিছু প্রকাশ পারবে, কিন্তু এর জন্য আমার একটু সময় প্রয়োজন। তুমি আমাকে একটু সময় দিবে না অপর্ণা? আমার যেমন বলতে একটু সময় লাগবে, তোমারও তেমনি শুনতে সময় লাগবে, সব কিছু একটা সময় দরকার। এই জন্যই বলছি, আমাদের এখন নিজেদের মতো করে একটু সময় কাটানো দরকার অপর্ণা। আমাদের নতুন মাত্র বিয়ে হয়েছে, আমরা একটু আনন্দ করব, এনজয় করব, এই সময়টা আমরা একটু নিজেদের মতো করে কাটাবো। তা থেকে সেটা তা নয়,
তা নয়, তুমি শুধু অতীত নিয়েই পড়ে আছো। হ্যাঁ, আমি তোমাকে তো বললাম সব খুলে বলবো। এখন আমরা একটু সুন্দর করে সময় কাটাই অপর্ণা। তখন মুখটা ভার করে বলে, ঠিক আছে স্যার, আমি অপেক্ষা করব। কিন্তু অপর্ণা তবু মন ভার করেই বসে আছে। তো আর্য একটু কষ্ট পেয়ে অপর্ণাকে নিয়ে বাড়ির দিকে চলে যেতে থাকে। তো তখন রাস্তায় কিছু খেলনা দেখতে পায় বাচ্চারা বিক্রি করছে। আর্য তখন গাড়িটা থামিয়ে সেই সব খেলনা কিনে নেয়। আর এদিকে অপর্ণার সামনে এসে সেই খেলনা থেকে ছোট ছোট বলের মতো বের হয়। সেই বলগুলো অপর্ণার সামনে এসে ছুঁড়ে দিচ্ছে। অপর্ণার চারিদিকে শুধু বল আর বল, ছোট ছোট, যা দেখে খুব খুশি হচ্ছে। তখন অপর্ণা গাড়ি থেকে বেরিয়ে পড়ে। তো আর্য আস্তে আস্তে শুধু সে বলগুলো ছড়ে দিতে থাকে। আর এদিকে আর্য অপর্ণার মন রাখার জন্য আরও অনেক কিছুই করে যাচ্ছে। এমনকি গান গাইছে অপর্ণাকে খুশি করার জন্য। তো আস্তে আস্তে অপর্ণার মনটা অনেক খুশিতে ভরে যায়, যা দেখে আর্য অনেক খুশি হয়ে যায়। তখন বলছে অপর্ণা, এবার আমি খুশি। তখন বলে, স্যার কেন? আর্য তখন বলে যে, তোমার মুখের হাসিটা, এটার জন্যই তো আমি সব কিছুই করতে পারি অপর্ণা। তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায়। দুজনে মিলে হাসি মুখ নিয়ে বাড়িতে ফিরে যায়। আর এদিকে মানছি অর্কর পাগনামি তো আরও বেড়েই যাচ্ছে এই ব্যাগটা নিয়ে। তাদের ধারণায় ব্যাগটা বোম আছে। তো ওই মুহূর্তে ব্যাগটা পরীক্ষা করবে কিঙ্করের লোকজনও চলে আসে। তো তারা পরীক্ষা করতে থাকে, কোনো কিছুই খুঁজে পায় না। বলছে, স্যার এখানে বোম আছে বলে আমার মনে হয় না। তখন অর্ক বলে, আপনি কি বলছেন মনে হয় না? অবশ্যই কিছু রয়েছে, তা না হলে ব্যাগটা বাগানের মধ্যে কেন ফেলে রেখেছে? আপনি ভালো করে চেক করুন। তখন মানছি বলে, আচ্ছা অর্ক, ওইখান থেকে ওরা যে পোশাকটা পরে রয়েছে এই পোশাকটা বলে কি হবে? তখন অর্ক বলে, ওদের কোনো ক্ষতি হবে না। মানছি তখন বলে, তাহলে ওই ইউনিফর্মটা আমাদের দুজনকে দিতে বলো না, তাহলে আমাদের তো কোনো ক্ষতি হবে না। তখন কিঙ্কর বলে, শোনো, তোমরা একটু থামবে? তোমাদের বলছি না ভয় পেলে তোমরা বাইরে চলে যাও, এরকম কেন করছো? তখনই দেখা যায় ওই মুহূর্তে আর্য এবং অপর্ণা চলে আসে। আর্যকে দেখে অর্ক বলে, দাদা দেখো না, ওই ব্যাগের মধ্যে বম রয়েছে, কে যেন ওই ব্যাগটা বাগানে ফেলে রেখে গিয়েছে। তখন লোকজন বলে, না স্যার, আমরা এই ব্যাগটা পরীক্ষা করেছি, তেমন কিছু নেই। আর্য তখন বলে, এগুলো কি হচ্ছে কিঙ্কর, কি হচ্ছে? আর ব্যাগটাই বা কিভাবে এলো? তখন এই লোকগুলো ব্যাগে কি আছে ব্যাগটা খুলে সব ফেলতে থাকে। তখন দেখে কতগুলো চাপা ফুল। চাপা ফুল দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন আর্য বলে, চাপা ফুল? চাপা ফুল দেখে তো একদম আর্য পাগলের মতো করতে থাকে। বলছে, চাপা ফুল কে দিয়েছে? চাপা ফুল? তো অস্থির হতে থাকে। তখন অপর্ণার কাছে যায়, বলছে, কি হয়েছে আপনার, আপনি এমন করছেন কেন? তখনই আর্য কল্পনায় অপর্ণাকে রাজনন্দিনী ভাবতে থাকে। তখন বলে, কে? আমি কাকে দেখছি? রাজনন্দিনী বলতে থাকে, কি হয়েছে তোমার, তুমি এমন কেন করছো? তখনই অপর্ণা তার চোখের সামনে চলে আসে। বলছে, তাড়াতাড়ি সরাও, আর আমাকে টাচ করবে না, যাও তুমি এখান থেকে। অপর্ণার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে, যা দেখে অপর্ণা অবাক হতে থাকে। তখন আর্য বলে, তাড়াতাড়ি চাপা ফুল সরাও। তখন কিঙ্কর বলে, এক্ষুনি, এই মুহূর্তে চাপা ফুল সরিয়ে ফেলো। তখন বাড়ির কাজের লোক এসে চাপা ফুলগুলো সরিয়ে দেয়। তখন কিঙ্কর বলে, আর্য তুমি এমন করো না, দেখো সব সরানো হয়ে গিয়েছে। তখন মানছি বলে, আর্যদা কেন এমন করে? সব সময় দেখেছি, এর আগেও দেখেছি, চাপা ফুল দেখলে সেরকম করতে থাকে। এদিকে অর্ক তার দাদার জন্য খুব কষ্ট পেতে থাকে। বলছে, আমার দাদার খুব কষ্ট হচ্ছে মানছি, তুমি এরকম করো না, চুপ করে থাকো। মানছি তখন বলে, আমাকে তো জানতেই হবে, কিঙ্কর আমাকে কিছু বলবে বলে মনে হচ্ছে না, তবে আমাকে জানতেই হবে রহস্য কি। এদিকে অবাক হয়ে তাকিয়ে আছে অপর্ণা আর্যর দিকে। মানছি তখন অপর্ণার কাছে যায়, বলছে, অপর্ণা তুমি তো ভাবছো যে আর্যদা কেন এরকম করছে? জানো তো, আর্যদা চাপা ফুল দেখলে আগেও এরকম করেছে, তবে জানতে পারবে, বুঝতে পেরেছ? অবশ্যই থাকো, এর রহস্য তুমিই জানতে পারবে। যেটা শুনে অপর্ণা তো অবাক হয়ে মানছির দিকে তাকিয়ে থাকে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার আর্যরে চাপা ফুলের রহস্য কি? এটা কি জানতে পারবে অপর্ণা? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।